নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনায় স্ট্যাটাস চেক শুরু হয়ে গেল। অর্থাৎ এখন থেকে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমেই দেখে নিতে পারবেন আপনি কেন টাকা পাচ্ছেন না, কার আবেদন রিজেক্ট হয়েছে, কার আবেদন এখনও অ্যাপ্রুভ্যালের জন্য পেন্ডিং আছে, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হয়েছে কিনা, সব কিছুই আপনি আপনার মোবাইল ফোনে দেখে নিতে পারবেন। অন্নপূর্ণা যোজনায় স্ট্যাটাস চেক শুরু হয়ে গেল। এবার কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছে সরাসরি অন্নপূর্ণা যোজনায় আপনার আবেদনপত্রের বর্তমান পরিস্থিতি কী। আমি সরাসরি এই ভিডিওতে সেই তথ্য আপনাদের দেখাবো, কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন এবং আপনার স্ট্যাটাসের পরিস্থিতি কী সেটাও দেখিয়ে দেবো। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা জানেন, গত 1 জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 1,60,00,000 আবেদনপত্রের মধ্যে প্রায় 26 লক্ষ আবেদনপত্র বাতিল হয়েছে এবং যারা টাকা পাননি তাদের মধ্যে বেশিরভাগ আবেদনপত্র বাতিল হয়েছে, রিজেক্টেড দিয়ে দেওয়া হয়েছে স্ট্যাটাসে। আপনারা সরাসরি দেখতে পাবেন। তাছাড়াও যাদের এখনও অ্যাপ্রুভ্যাল পেন্ডিং আছে সেটাও দেখা সম্ভব হবে। আর যাদের অ্যাপ্রুভড হয়ে গেছে তাদের ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। যদি আপনার অ্যাপ্রুভড হয়ে থাকে, টাকা না ঢুকে, তাহলে আপনি কি করবেন? তাছাড়াও আপনার ফর্ম রিজেক্ট কেন হলো, রিজেক্ট হলে তার সমাধান কিভাবে করবেন, সেই সমস্ত তথ্য আলোচনা করব। তো চলুন সরাসরি আর কথা না বাড়িয়ে ভিডিওতে আমরা অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক দেখে নিই। এবং এই ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের ছোট্ট অনুরোধ করব, প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো দেখুন, আপনাদের আমি সরাসরি কিভাবে আপনারা অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। আপনাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে এবং সার্চ বারে এসে টাইপ করতে হবে socialregistry.wb.gov.in। এটা টাইপ করার পরে যখনই আপনি সার্চ করবেন, আপনি অন্নপূর্ণা যোজনার সেই পোর্টালে প্রবেশ করবেন। দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল। এবং এখানে দুটি অপশান আছে, একটি হলো সিটিজেন বা ফ্যামিলি লগ ইন এবং অন্যটি হলো ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। আমরা ফর্ম ফিল আপ করেছিলাম এই সিটিজেন বা ফ্যামিলি লগ ইনের মধ্যে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে ক্লিক করে। একইভাবে আমরা এখানেই ক্লিক করব। আর এখান থেকেই ফর্ম ডাউনলোড করে আমরা স্ট্যাটাস দেখতে পাচ্ছিলাম। তবে এখন আর ফর্ম ডাউনলোড করতে হচ্ছে না, একেবারে ফ্রন্ট পেজেই স্ট্যাটাস দেখিয়ে দেওয়া হচ্ছে। কিভাবে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন। তো আপনারা এখানে চলে এসেছেন অ্যাপ্লিক্যান্ট লগ ইন পেজে। এখানে আসার পরে প্রথমেই আপনাকে আপনার ডিস্ট্রিক্টটা অর্থাৎ জেলাটা নির্বাচন করে নিতে হবে। আমি এখান থেকে আমার জেলা নির্বাচন করে নিলাম। তারপর এখানে আপনার 10 সংখ্যার রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে। অর্থাৎ যে মোবাইল নম্বর দিয়ে আপনি এই ফ্যামিলি লেভেল ডাটা কালেকশানে ফর্ম ফিল আপের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন, সেই ফোন নাম্বারটাই এখানে দিতে হবে। তারপর এই ক্যাপচা কোডটা দেখে দেখে আপনাকে বসিয়ে নিতে হবে। এবার ক্যাপচা কোডটা কেমন বসাবেন? ধরুন 40 যুক্ত 8 আছে, অর্থাৎ 40 এবং 8 যোগ করলে 48। আপনি যোগফলটা বসিয়ে নেবেন। তারপর রিকোয়েস্ট ওটিপির ওপর ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপির ওপর ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই 6 ডিজিট ওটিপি আপনাকে এখানে লিখে দিতে হবে। তো দেখুন, ওটিপি এলেই আমরা ওটিপি বসিয়ে নিচ্ছি এবং এই ভেরিফাই এবং কন্টিনিউর ওপর ক্লিক করব। ওটিপি চলে এসেছে, ওটিপিটা বসিয়ে নিচ্ছি। আমার কাছে আসা ওটিপিটা হলো 678964 678, আমি বসিয়ে নিচ্ছি দেখুন, এবং 964 এই ওটিপিটা বসিয়ে নেওয়ার পরে আপনি ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এর ওপর ক্লিক করে নেবেন। এর ওপর ক্লিক করলে আপনার কাছে অন্নপূর্ণা যোজনার যে স্ট্যাটাস বা এই যে ফর্মের যে অংশটা, আপনাকে সেই নাম্বারটা, অ্যাপ্লিকেশান নম্বরটা দেখিয়ে দেওয়া হচ্ছে। আর এখানেই স্ট্যাটাস দেখিয়ে দেওয়া হচ্ছে দেখুন। এখানে ফ্যামিলি হেডের নাম দেওয়া আছে, কবে অ্যাপ্লিকেশান করেছেন সেটা দেওয়া আছে এবং আপনার অ্যাপ্লিকেশান আইডিও দেওয়া আছে। ফর্ম সাবমিটেড বা অ্যাপ্লিকেশান সাবমিটেড সেটাও দেখতে পাচ্ছেন। আপনি স্ক্রল করে নিচের দিকে যান। স্ক্রল করে নিচের দিকে গেলে দেখতে পাবেন এখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলস বলে লেখা আছে, অর্থাৎ উপভোক্তার স্ট্যাটাস ডিটেলস দেওয়া আছে। এখানে কি লেখা আছে দেখুন। এই উপভোক্তার ক্ষেত্রে প্রথম মেম্বার দেখতে পাচ্ছেন, মেম্বারের নাম দেওয়া আছে অ্যাপ্লিকেশান রিজেক্টেড, এবং দ্বিতীয় মেম্বারের ক্ষেত্রে লক্ষ্য করুন, এখানে কিন্তু অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড। অর্থাৎ এই পরিবারের দুজন অন্নপূর্ণা যোজনার প্রাপক হিসাবে তাদের আবেদনপত্র জমা করেছিলেন এবং একটি আবেদনপত্রেই অনলাইনে দুজনে আবেদন করেছিলেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একজনের আবেদন রিজেক্টেড হয়েছে। আর এটা আমার একেবারেই জানাশোনা, তাই আপনাদের জানিয়ে দিচ্ছি, ভোটার কার্ডের নম্বর ভুল দেওয়ার জন্য কিন্তু এখানে রিজেক্ট হয়েছে। একইভাবে আরও একটি স্ট্যাটাস আপনাদের আমি দেখাচ্ছি। এই স্ট্যাটাসটার দিকে লক্ষ্য করুন। এই উপভোক্তার ক্ষেত্রে কিন্তু পরিবারের দুজন অন্নপূর্ণা পাওয়ার যোগ্য, দুজনকেই রিজেক্ট করা হয়েছে। এর কারণ কি সেভাবে না জানা গেলেও দেখুন এখানে পদবিতে একটু আলাদা আছে। ফ্যামিলির হেডের সঙ্গে বাকি দুজন সদস্যের পদবিতে
একটু পার্থক্য আছে। একই সঙ্গে এই উপভোক্তা যেটা জানিয়েছেন যে উনি আধার কার্ডে যে পিন নম্বর আছে সেই পিন কোড অর্থাৎ অ্যাড্রেসের পিন কোড এন্টার করার ক্ষেত্রে ভুল করেছেন। এটা একটা কারণ হতে পারে রিজেক্ট করার। তবে মোটামুটিভাবে নিশ্চয়ই কোনো না কোনো ভুল হয়েছে, যার জন্য আবেদনপত্র বাতিল করা হয়েছে। পরবর্তী আরেকটা স্ট্যাটাস দেখাচ্ছি দেখুন। এই উপভোক্তার ক্ষেত্রে আপনারা লক্ষ্য করুন, এখানে কিন্তু লেখা আছে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস। অর্থাৎ আন্ডার প্রসেস আছে মানেই আপনার আবেদনপত্র যাচাই প্রক্রিয়া চলছে। এক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কিছুই নেই। আপনার আবেদনপত্র যাচাই হওয়ার পরে এখানে কি আছে দেখুন, অর্থাৎ অ্যাপ্রুভ আছে না রিজেক্ট হয় সেটা আপনি বুঝতে পারবেন। আপাতত আপনার আবেদনপত্রটা যাচাই করা চলছে বা যাচাই করা হচ্ছে, সে কারণে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস আছে। নেক্সট যে স্ট্যাটাসটা আপনাদের আমি দেখাচ্ছি, এই উপভোক্তার ক্ষেত্রে দেখুন পেমেন্ট ফেলিওর আছে। পেমেন্ট ফেলিওর মানে পেমেন্ট পাঠানো হয়েছিল কিন্তু ফেল হয়েছে। অর্থাৎ কোনো ব্যাংকিং সমস্যা নিশ্চয়ই আছে যে কারণে পেমেন্ট ফেল হয়েছে, বা অন্য কোনো কারণেও হতে পারে। আপাতত স্ট্যাটাস দেখা শুরু হয়েছে, তাই যে সমস্ত স্ট্যাটাসগুলো দেখা যাচ্ছে সেগুলোই আপনাদের দিচ্ছি। আপনাদের কারোর এই ধরনের পেমেন্ট ফেলিওর আছে নাকি আপনারা অবশ্যই জানাবেন। আমরা পিএম কিষাণের ক্ষেত্রে দেখেছি যে পেমেন্ট ফেলিওর হয় বা পেমেন্ট ফেলড হয়। তো সেক্ষেত্রে পেমেন্ট ফেল হওয়া মানে আপনাকে পেমেন্ট পাঠানো যায়নি, আপনার কিন্তু অ্যাপ্রুভেল দেওয়া হয়েছিল, এটাই বোঝায়। তো এখানেও আশা করি অ্যাপ্রুভেল দেওয়া হয়েছিল এবং ৩,০০০ টাকা পাঠানো হয়েছিল। কোনো ব্যাংকিং সমস্যার কারণেই এখানে পেমেন্ট ফেল হয়েছে। তাই আপনাদের অবশ্যই ডিবিটিগুলো চেক করে নিতে হবে। ডিবিটির সমস্যা বা ব্যাংকিং সমস্যার জন্য রিজেক্ট অ্যাপ্লিকেশন হবে না, কারণ অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়াটা অ্যাপ্লিকেশনের কোনো ত্রুটির কারণেই হয়। আর এক্ষেত্রে যদি আপনার কোনো ডিবিটি সমস্যা বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে সেখানে পেমেন্ট ফেল করে দেওয়া হয়। আর যাদের ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড আছে তাদের টাকা ব্যাংকে ঢুকে গেছে। আপনি স্ট্যাটাস চেক করে যদি দেখতে পান আপনার অ্যাপ্রুভড আছে তাহলে আপনি অবশ্যই টাকা পেয়ে গেছেন। আপনি আপনার যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে চেক করুন, অ্যাপ্রুভ্যাল যাদের এসেছে তাদেরই কিন্তু টাকা এসেছে। তো যাই হোক, প্রত্যেকটা স্ট্যাটাস আপনাদের আমি ধরে ধরে বুঝিয়ে দিলাম কোন স্ট্যাটাসের কি মানে। তবে এডিট করার বা সমাধানের কোনো অপশান এখনো পর্যন্ত দেওয়া হয়নি। সেটা জনগণের উদ্দেশ্যে দেওয়া হবে না কেবলমাত্র আধিকারিকরা আপনার সমস্যার সমাধান করতে পারবেন, সেটাই এখন দেখার। আশা করি আপনারা দেখতে পেলেন অন্নপূর্ণা যোজনার জন্য যে পোর্টালটা আছে, যে পোর্টালের মাধ্যমে আমরা ফর্ম ডাউনলোড করে স্ট্যাটাস দেখতে পেরেছিলাম, এখন সেই পোর্টালে সরাসরি একবারে ফ্রন্ট পেজে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে গেলেই দেখিয়ে দেওয়া হচ্ছে আপনার আবেদনের বর্তমান পরিস্থিতি কি। অর্থাৎ আপনার আবেদনপত্র গৃহীত হয়েছে কিনা, পেন্ডিং আছে কিনা বা রিজেক্টেড আছে কিনা। প্রথমত আপনার যদি পেন্ডিং থাকে তাহলে আপনি বুঝবেন আপনার টাকা পাওয়ার সম্ভাবনা আছে। তার কারণ এখনো পর্যন্ত আপনার আবেদনপত্র যাচাই করতে বাকি আছে, সে কারণেই পেন্ডিং করা আছে। আর যাদের অ্যাপ্রুভড দেখাচ্ছে তারা কিন্তু টাকা পেয়ে গেছেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আপনি যদি বলেন আমার অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি, তাহলে সেই সমস্যা আপনার ব্যাংকের হতে পারে। আপনি এনপিসিআই সার্ভারে গিয়ে চেক করুন আপনার ডিবিটি লিঙ্ক ঠিক আছে কিনা। তাছাড়াও একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনি চেক করুন কোনো অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা। আর যদি টাকা না ঢুকে থাকে তাহলে আপনি কিন্তু ব্লক অফিসে যোগাযোগ করতে পারেন। তবে অ্যাপ্রুভড যেখানে দেখাচ্ছে সেই সমস্ত উপভোক্তাদের টাকা ঢুকে গেছে, আমি কয়েকটা চেক করে দেখেছি। এবার যাদের পেন্ডিং আছে সেটাও বললাম, তাদের অপেক্ষা করতে হবে। এবার যাদের রিজেক্টেড হয়ে গেছে অর্থাৎ আপনার আবেদনপত্র বাতিল করে দেওয়া হয়েছে, এক্ষেত্রে আপনি কি করবেন দেখুন। আবেদনপত্র বাতিল হয়েছে মানে কোনো না কোনো সমস্যা আপনার আছে। কারণ সম্পর্কে এভাবেও না জানতে পারলে আমরা স্ট্যাটাস দেখতে পারছি মানেই এবার কিন্তু অফিসিয়ালি পাবলিক না পারলেও অফিসিয়ালি গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও অফিস থেকে সমস্যার সমাধান হবে, এটা আশা করা যাচ্ছে। তবে এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও অফিসে সমস্যার সমাধান করা যাচ্ছে কিনা সেটা খোঁজ নিয়ে আপনাদের অবশ্যই ভিডিও দেব। আর আপনারা প্রচুরভাবে আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, কেউ মেল করেছেন, কেউ ফেসবুকে বলেছেন, কেউ কমেন্টে বলেছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এত তথ্য এসেছে, সবার নাম নিতে গেলে অনেকটা সময় যাবে এবং আপনারা অবশ্যই সকলেই এক্সাইটেড আছেন আপনাদের স্ট্যাটাস চেক করার জন্য। তাই তাড়াতাড়ি স্ট্যাটাস চেক করে দেখুন আপনার আবেদনের পরিস্থিতি কি। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আমি যেই মুহূর্তে ভিডিও বানাচ্ছি সেই মুহূর্তে কিন্তু আমি স্ট্যাটাস চেক করেই ভিডিও বানাচ্ছি। এরপর যদি কোনো কারণে এই স্ট্যাটাস চেক বন্ধ হয়ে যায় তাহলে দেখুন আপনাকে ওয়েট করতে হবে, হয়তো সার্ভারের প্রবলেম হতে পারে। আর এই মুহূর্তেও সার্ভারে প্রচুর চাপ আছে, সবাই হয়তো চেষ্টা করছেন, তাই অনেকটা স্লো অনেকবারই আপনাকে ট্রাই অ্যাগেন দেখাবে। আপনি আরও একবার চেষ্টা করবেন। আমি একটা স্ট্যাটাস দেখার জন্য কোনো সময় ৩-৪ বারও চেষ্টা করেছি, তারপরেই কিন্তু ওটিপি পেয়েছি। তাই আপনাদের আমি সমস্ত তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম। আপনারা অপেক্ষা করুন, দেখুন। আর আপনাদের সমস্যা যদি থেকে থাকে তার সমাধান কিভাবে হবে
সেটা শুরু হয়েছে কিনা সেই সম্পর্কে খোঁজ নিয়ে আপনাদের জানিয়ে দেবো। তাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।